সেটা হচ্ছে ফজরের সময় বিশেষ করে আর অন্য অন্য নামাজেও আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ মুসল্লিরা মসজিদে সে সুন্নত পড়তে থাকে। এদিকে একামত হয়ে গেছে, একামত হোক গা, অসুবিধা নেই, নামাজ হয়ে যাচ্ছে, সূরা ফাতিহা ছুটে গেল, যা, হ্যাঁ, ওর রাকাতও চলে গেল, রুকু হয়ে যাচ্ছে, যা, অসুবিধা নেই, কিন্তু আমাকে সুন্নত শুরু করেছি, আমাকে পুরা করতে হবে, এই তরিকা, ঠিক না? এই তরিকা, এইটা তো বললাম যে অন্য অন্য নামাজ, আর ফজরে আরো 2 ধাপ আগে, ফজর আরো 2 ধাপ আগে। ফজরে কি করে? ফজরে আসছে যে কোনো মসজিদে, যেখানে ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি পাবেন। এই রোগ শুধু আমাদের এই 3টা দেশ, এই রোগ শুধুমাত্র 3টি দেশ। আর আরবরা এইরকমই, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, অন্যান্য দেশের যারা রয়েছে, তারা আশ্চর্য হয়ে দেখে, অবাক হয়ে দেখে যে এরা কোন মুসল্লি, এখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, সব ফজরের সুন্নাত পড়তে আছে, আর এদিকে জামাত চলছে। এই কোন তরিকার নামাজ চলছে? আশ্চর্য হয় দেখি। আর কেউ আশ্চর্য হোক আর না হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাবে নিষেধ করেছেন। আর ভালো করে মনে রাখেন, এই রকম নামাজ আপনার হবেই না, পড়েও লাভ নেই, পড়েও লাভ নেই। সহিহ মুসলিম হাদিস রয়েছে, সহিহ মুসলিমের হাদিস, আর অন্যান্য হাদিসে কিতাবে রয়েছে, খুব প্রসিদ্ধ হাদিস। ইযা উকিমাতিস সালাতু, যখন নামাজের একামত হয়ে যাবে, ফালা সালাতা, আর কোন নামাজ নেই, ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া, ফরজ নামাজ ছাড়া আর কোন নামাজ নেই। এই যে ফজরের নামাজে আসছেন, আর আসার পরে এদিকে জামাতও চলছে, কিন্তু আপনার মগজে ঢুকে আছে, আমার যে সুন্নাত পড়িনি, আপনার সুন্নাত আগে, হ্যাঁ, আপনার সুন্নাত আগে, এদিকে জামাত যাক। এক অন্যায় কাজ করলেন যে আপনি সুন্নাতকে প্রাধান্য দিলেন ফরজের ওপরে, এদিকে ফরজ জামাত ছুটে যাক, 1 রাকাত চলে যাক, রুকু চলে যাক, সূরা চলে যাক, আর একামত হতেই মাত্র ফালা সালাত, অন্য কোনো নামাজ নেই। সুতরাং একামত হলে নামাজ ছেড়ে দিতে হবে। আপনি ছাড়বেন কেন? এসে শুরু করছেন, যে 2 ধাপ আগে, ওইটা বললাম কি, আসলেন এসেই দেখছেন যে জামাত অলরেডি শুরু হয়েছে, এমন নয় যে আগে থেকে শুরু করেছেন, ও তো ভুল করেন, ওটা তো ভুল, কিন্তু ওর চাইতে বড় ভুল হচ্ছে যে এসে দেখছেন যে জামাত চলছে, তারপরেও সুন্নাত শুরু, জামাত শুরু দেখেও চলছে, তারপরে কি করে সুন্নাত শুরু করলো। মোটেই নামাজ হবে না, কোনো লাভ নেই নামাজ পড়ে। আপনি এই হাদিসের বিরোধিতা করেন না? একটু ভয় লাগে না? রসুলের কথার সামান্য দাম আপনার কাছে নেই? আপনার মুরব্বীদের নামাজের বেশি মূল্য হয়ে গেল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার কোনো মূল্য আপনার কাছে থাকলো না? কেমন নবীর উম্মত আপনি? একটু লজ্জা করা উচিত। ইযা উকিমাতিস সালাহ, যখন নামাজের ইকামত হয়ে যাবে, ফালা সালাত, আর কোনো নামাজ নেই, ইল্লাল মাকতুবা, ফরজ ছাড়া। 2 নম্বর কারণ শোনেন, ইসলাম একতা শিখাতে এসেছে। ইসলাম কি শিখাতে এসেছে? ঐক্য, এক উম্মত। কি? হ্যাঁ, এই উম্মত হচ্ছে ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এক উম্মত, ওয়া আনা রাব্বুকুম, আর আমি তোমাদের সকলের রব এক, ফাবুদুন, সকলে আল্লাহর ইবাদত করো। জি, এক উম্মত। মসজিদে জামাত চলছে, এক উম্মতের জামাত চলছে, আর 10 জন 10 উম্মত করে আলাদা আলাদা সুন্নত পড়ছে। কয় উম্মত বানাইলেন বলেন দেখি? কত ফাটল ধরাইলেন আপনি? এই বিচ্ছিন্নতা কেন? আল্লাহ পাক কোরআনে কারীম আপনাকে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিকে মজবুত করে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। শুধু দুনিয়ার ক্ষেত্রে, হ্যাঁ, দলের ক্ষেত্রে, যদি মসজিদ যদি একতা না আসে, তো মসজিদের বাইরে কিসের একতা আসবে বলেন? মসজিদের ভিতরে এসে যদি আমরা এক না হইতে পারি, মসজিদের বাইরে রাজনীতিতে কি করে এক হব, আর অর্থনীতিতে কি করে এক হব, আর আমাদের পারিবারিক জীবন গঠনে কি করে একরকম হব, আর আমাদের আকীদাতে কেমন করে একরকম হব, আর সুন্নতের অনুসরণে কি করে একরকম হব, আর হালাল রুজি খাওয়াই একরকম মুসলিম কি করে হব? হ্যাঁ, এক তরিকা কেমন করে চলবে? এক তরিকা, যেখানে মসজিদে সে এক হইতে পারে, এত ফাটল, এদিকে জামাত চলছে আর বিচ্ছিন্ন হয়ে নামাজ চলছে। ফালা সালাতা, কোনো নামাজ নাই, ইল্লাল মাকতুবা, কারণ এটা বিচ্ছিন্নতা সৃষ্টি করা। হ্যাঁ, জামাত, এটা হচ্ছে জামাত, একসাথে যা নামাজ পড়ছে, এটার নাম কি? জামাত। মানে কি? জামাত মানে দল না? এটা হচ্ছে এই উম্মতের দল। আর আপনারা ওই যে একা একা নামাজ পড়ছেন, ফজরের সুন্নাত পড়ছেন, এরা বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, এই জামাতে বিচ্ছিন্ন। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না।
আল্লাহ কোরআনে কারীমে আরো ধমক দিয়ে বলেছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা তাদের ধর্মে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে। এদিকে নামাজ চলছে জামাতেরা, ওইদিকে বিচ্ছিন্নতা সৃষ্টি করে ছড়িয়ে ছিটিয়ে সুন্নাত পড়ছে। লাস্তা মিনহুম ফি শাই, এদের সাথে হে নবী তোমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, এদের বিষয়টি আল্লাহর জন্য ছেড়ে দাও, আল্লাহ এদের সাথে বোঝাপড়া করে নেবেন, আল্লাহ বোঝাপড়া করে নেবেন। যেমন তেমন কথা নয় যে এই ভুলগুলি হালকা ভুল করছেন, বড় অন্যায় কাজ করছেন যে জামাত বাদ দিয়ে সুন্নত পড়তে থাকছেন। তো এই নামাজের ক্ষেত্রে এইভাবে নামাজকে নষ্ট করবেন না।